হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। ডিমের সম্পূর্ণ নতুন ধরনের এক রেসিপি এগ মটর মশালা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে বা রাতের ডিনারে খুব চটজলদি এটা বানিয়ে নিতে পারে। আজকের এই নতুন ধরনের রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। এগ মটর মশালা বানাবার জন্য ফার্স্টে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আর নিয়েছি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আজ আমি হাঁসের ডিমে রান্নাটা করছি, আপনারা চাইলে অবশ্য মুরগির ডিমেও রান্নাটা করে নিতে পারেন। আলুর থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি আর ডিমের গায়ে আমি হালকাভাবে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তাই অবশ্যই ডিমের গায়ে এরকম করে আলতো করে কাট লাগিয়ে নেবেন। এদিকে আমি মশলাটাও তৈরি করে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, আদা, রসুন আর নিয়েছি 1 চামচ পরিমাণে জিরে। এখন এগুলোকে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। এখন এক এক করে সব ডিমগুলো গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েও ডিমটাকে ভেজে নিতে পারেন। ডিমটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি আলুগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তবে আলু ভাজবার সময় নুন বা হলুদের কিছুই ব্যবহার করছি না। নুন আর হলুদ ছাড়াই আলুগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব, তবে খুব বেশি ভাজবার দরকার নেই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। সেই একই তেলেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম আর আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। ঠিক ততক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আশা করি 2 থেকে 3 মিনিট যদি মিডিয়াম ফ্লেমে কষানো যায় তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপরেই দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। অবশ্যই নুনটা আপনারা আন্দাজ করে দেবেন। আপনারা চাইলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা খুবই ভালো আসে। কিন্তু আমার মতে এইভাবে যদি রান্নাটা করা যায় লঙ্কা গুঁড়ো ছাড়া, তাহলেও কিন্তু খুব ভালো একটা কালার আসে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকে আমি বেটে ব্যবহার করছি, আপনারা চাইলে কুচি করেও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে টমেটোটাকে দিয়ে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে দিয়ে 2 মিনিটের জন্য আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ঠিক এই টাইমে মটরশুঁটিটাকে দিতে হবে, তাহলে মটরশুঁটির কালারটা খুবই ভালো থাকে আর মটরশুঁটিটা সেদ্ধও হয়ে যায়। আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথিটাকে আমি হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এগ মটর মশালা যখন বানাবেন তখন কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু মটর দেওয়া আছে আর মেথি দেওয়া আছে, তাই এই ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে আর খেতেও দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে মটরশুঁটির সাথে কষিয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা কষানোটা কতটা স্মুথ হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এবার আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 2 মিনিটের জন্য এইভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে খুব বেশি টাইম বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। যেহেতু কাসুরি মেথি, মটরশুঁটি আছে তাই। দেখুন খুব ভালো করে আমার ডিম আর আলুর সাথে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে অবশ্যই কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আমি যে কোনো রান্নায় গরম জলটাই ব্যবহার করে থাকি, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার যে স্বাদ সেই স্বাদটাও কিন্তু খুব ভালো হয় গরম জল ব্যবহার করলে। গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু কোন রকম ভাবে গরম মশলার ব্যবহার আপনারা করবেন না, যেহেতু একবার আমি গরম মশলাটা ফোড়নে ব্যবহার করেছিলাম, তাই গরম মশলার গুঁড়ো একেবারেই ব্যবহার করছি না, যেহেতু কাসুরি মেথি দেওয়া আছে। এভাবে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব,
তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এগ মশালা কারি। আশা করি আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।